ইসলামী ব্যাংক নিউজ টপ 10। একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ অরাজকতা করতে চাইলে জনগণ বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হওয়ার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক নির্ধারণ হবে বলেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ভারতে মুসলমানদের উপর নির্যাতন ও বাংলাদেশকে রক্তচক্ষু দেখানো হচ্ছে। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে জ্বালানি খাতে 40,000 কোটি টাকা বাজেট থেকে চলে গেছে জানিয়েছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আসন্ন বাজেটে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমী। ব্যাংকিং খাতের সংকট সমাধান না হলে অর্থনৈতিক ধস থামানো যাবে না, মন্তব্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, সরকার রাষ্ট্র সমাজকে মেরামত করতে চায়, সকল দেশপ্রেমিককে সঙ্গে নিয়ে রাজনৈতিক ঐক্যের মাধ্যমে দেশ করার আহ্বান। আড়াই দশকের রেকর্ড ভেঙেছে হাম আক্রান্তের সংখ্যা, গত 2 মাসে আক্রান্তের সংখ্যা 55,000 ছাড়িয়েছে। দ্রুত চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে হুঁশিয়ারি ট্রাম্পের। শান্তি আলোচনা এগিয়ে নিতে তেহরানে গেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যাটিং বিপর্যয় কাটিয়ে সিলেট টেস্টে প্রথম ইনিংসে লড়াকু সংগ্রহ বাংলাদেশের। লিটনের সেঞ্চুরি, দিন শেষে পাকিস্তান পিছিয়ে 257 রানে।